জাহান্নামীদেরকে বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে। বিভিন্ন ধরনের আযাবের মধ্যে তাদের একটা আযাব দেওয়া হবে ক্ষুধার আযাব। তাদের ক্ষুধা লেগে যাবে, তৃষ্ণা লেগে যাবে। তারা বলবে, আল্লাহ, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না মালিক, এবার আমাদেরকে কিছু খাবার দাও, আমাদেরকে কিছু খাবার দাও। আল্লাহ তাআলা তাদেরকে এমন খাবার দিবে, ফায়ুফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ। তারা যখন খাবারের যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তাদেরকে এই জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কল। তাদেরকে এই জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীদের আযাবের মধ্যে ক্ষুধার একটা আযাব, এই আযাবটা দেওয়ার কারণে তাদের ক্ষুধা লেগে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না মালিক, এবার আমাদের কিছু খাবার দাও। তখন তাদেরকে ফায়ুগুসা বিত্তাআমিন জি গুসা, তাদেরকে এই জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে। আর এই ফলটা খাওয়ার পরে এই ফলটা আর নিচেও নামবে না, গলা দিয়ে বেরো হবে না, গলায় আটকে যাবে। এবার জাহান্নামীরা চিন্তা করবে, হাই হাই, দুনিয়াতে যখন বেঁচে ছিলাম আমাদের গলায় যখন মাছের কাঁটা বিঁধে যাইতো, আমরা যেন কি পান করতাম, কি পান করতাম। চিল্লায় বলেন তো দেখি রে বাবা, আমাদের গলার মধ্যে কিছু বেঁধে গেলে, কিছু যদি ঠেকে গেলে আমরা কি পান করি? পানি পান করি। এই জাহান্নামীদেরকে যখন এই জাক্কুম নামক ফল দেওয়া হবে, তখন তারা চিন্তা করবে, দুনিয়াতে যদি গলার মধ্যে কিছু বেঁধে যাইতো, তখন আমরা কি যেন পান করতাম, কি যেন পান করতাম। তখন মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আমাদের গলার মধ্যে এমন একটা জিনিস বেঁধে গেছে গো মালিক, আমাদেরকে একটু পানি দাও, পানি দাও, আর এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই যন্ত্রণা আর সহ্য করতে পারি না, একটু পানি দাও, একটু পানি দাও। তখন আল্লাহ ওই জাহান্নামীদেরকে গরম পানি দিবে। এই গরম পানির মধ্যে লোহার মতো কাঁটাযুক্ত জিনিস থাকবে, আর জাহান্নামের আগুনের চাইতে দ্বিগুণ গরম হবে। নাউজুবিল্লাহ কন। এত গরম পানি বাজান, এই গরম পানিটা তাদের খাওয়া লাগবে না, এই গরম পানিটা তাদের খাওয়া লাগবে না। এই গরম পানিটা তারা হাতে নিবে। হাতে নেওয়ার পরে যখন মুখের সামনে ধরবে, এমন গরম, এমন গরম, এই গরমের কারণে তাদের চেহারাগুলো ঝলসে যাবে। নাউজুবিল্লাহ কন। গলায় বিঁধে গেছে জাক্কুম নামক ফল, তারা মনে করবে পানি খাইলে মনে হয় ফলটা ভিতরে চলে যাবে, না হয় বাহির হয়ে আসবে। এর জন্য আল্লাহর কাছে পানি চাবে। আল্লাহ তাদেরকে এমন পানির ব্যবস্থা করে দিবে যে পানিটা হবে জাহান্নামের আগুনের চাইতে গরম এবং লোহাযুক্ত, কাঁটাযুক্ত ওই পানির মধ্যে থাকে। এই পানি যখন তারা পান করবে রে বাবা, তখন তাদের লারি বুড়িগুলো ঝলসে যাবে, নোমের মতো গলে গলে পড়বে। এরপরে জাহান্নামীরা ফায়াকুলুনা, একে অপরকে বলবে, হাই হাই, কি এমন ভুল করেছিলাম যে ভুলের কারণে আল্লাহ আমাদেরকে এত শাস্তি দিচ্ছে। চলো জাহান্নামীদের ফেরেশতাদেরকে একটু বলি, দেখি তারা এই জাহান্নামের একটু আযাব কমাইতে পারে কিনা। একে অপরকে যখন এই কথা বলবে, তারা এক কথায় জবাব দিবে, তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমাদের কি জান্নাত জাহান্নামের কথা বলে নাই? তারপরেও তোমরা এই কাজগুলো কেন করেছো? তারা এক কথাই জবাব দিবে, যে আমাদের কাছে আলেমরা গিয়েছিল, আমাদের সামনে জান্নাত জাহান্নামের কথা
বলেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা শুনি নাই। তো ফেরেশতারা বলবে, চুপচাপ এই জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাকো, কোনো কথা বলো না। আল্লাহু আকবার বলেন। চুপচাপ, কথা বলবা না, এই আযাবের মধ্যে আযাব ভোগ করতে থাকো, কোনো কথা বলবা না। এরপরে একে অপরকে বলবে, উদউ মালিকা, চলো যাই আমরা জাহান্নামের যিনি বড় মালিক ফেরেশতা, যিনি মালিক ফেরেশতা, তার কাছে আমরা চলে যাই, তার কাছে আমরা চলে যাই। আমরা এই মালিক ফেরেশতার কাছে চলে যাই, দেখি সে একটা ব্যবস্থা করতে পারে কিনা। তখন তারা মালিক ফেরেশতার কাছে চলে যাবে। মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবে, আর আযাব সহ্য হয় না, আর আযাব সহ্য হয় না, একটু আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমাদের আযাবটা একটু হালকা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদের আযাবটা একটু কমিয়ে দেয়। জাহান্নামের যে বড় দারোগা মালিক ফেরেশতাকে এই কথাটা বলবে। ইমাম আজম তিনি বলতেছেন, এই জাহান্নামীরা জাহান্নামের মালিক ফেরেশতারে এত বছর ডাক দিবে, 1000 বছর পরে মালিক ফেরেশতা তাদের ডাকে সাড়া দিবে। মালিক ফেরেশতা 1000 বছর পরে তাদের ডাকে কি করবে? সাড়া দিবে। প্রিয় মুআজ্জাজ মুহতারাম বাবাজিরা আমার, একটাবার চিন্তা করেন, জাহান্নামীরা মালিক ফেরেশতারে ডাক দিবে, ডাক দিতে দিতে এত দেরি করে এই মালিক ফেরেশতা শুনবে। ইমাম আজম বলতেছেন 1000 বছর পরে এই মালিক ফেরেশতা জাহান্নামীদের কথার জবাব দিবে। এই মালিক ফেরেশতা বলবে, কি বলতে চাও, কি তোমাদের আবদার, কি বলতে চাও, কি বলতে চাও? তখন জাহান্নামীরা মালিক ফেরেশতারে বলবে, আর জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের উত্তপ্ত আগুন আর সহ্য হয় না, গরম আর সহ্য হয় না। আপনি তো ফেরেশতার মধ্যে বড় ফেরেশতা, আপনি জাহান্নামের গেটের হচ্ছে মালিক ফেরেশতা, আপনি একটু আল্লাহরে বলে দেন, আল্লাহরে বলে দেন, আল্লাহ যেন আমাদের আযাব হালকা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদের আযাব যেন একটু হালকা করে দেয়, একটু আল্লাহর কাছে একটু আরজি করেন। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাবে বলবেন, জবাবে বলবেন, আমারে বলে কোনো কিছুই হবে না, আমারে বলে কোনো কিছুই হবে না। তোমরা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতেছ, তোমরা আযাব ভোগ করতে থাকো, কোনো রকমের কথা বলো না। আল্লাহু আকবার বলেন। 1000 বছর পরে তাদের ডাকে সাড়া দিবে। আর সাড়া দিয়ে কি কথা বলবে? সাড়া দিয়ে বলবে হচ্ছে যে, চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করো, তোমরা আর আমার সাথে কথা বলো না। এরপরে বাজান জাহান্নামীরা চিন্তা করবে, প্রহরীদেরকে বলেও কিছু হলো না, মালিক ফেরেশতাদেরকে বলেও কিছু হলো না, তাহলে এইবার আমাদের দয়াময় আল্লাহরে একটু বলি, দেখি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় কিনা। তখন জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে। আল্লাহ সূরা মুমিনের 106 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো তুলে ধরেছেন। জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে, মালিক, ওগো মালিক, আর জাহান্নামের আযাব সহ্য হয় না রে মালিক, একটু আমাদের উপরে দয়া করেন, একটু আমাদের উপরে দয়া করেন।
আমরা তো দুর্ভাগ্য আমাদের উপরে আজকে আমাদের উপরে বিজয় লাভ করেছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদওয়ানা ফাইন্না জালিমুন। আমরা তো ছিলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি একটু দয়া করেন। আর জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের উত্তপ্ত গরম সহ্য হয় না। আল্লাহ আপনি একটু আমাদের উপরে রহম করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বলবে মালিক রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার এই জাহান্নামের আগুন থেকে বের করে দেন। আমাদেরকে এই জাহান্নামে থেকে বের করে দুনিয়ায় আরেকটা বার সুযোগ করে দেন। আমরা আর খারাপ কাজ করব না, আর ভুল পথে যাব না, আর খারাপ কাজ করব না। একটাবার দুনিয়াতে পাঠান। আল্লাহ সেই সময় জাহান্নামীদেরকে ধিক্কা দিয়ে বলবেন, ধমক দিয়ে বলবেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ধমক দিবেন। আল্লাহকে এত প্রার্থনা করার পর জাহান্নামীদেরকে ধমক দিবেন যে চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করো, কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, আমি আল্লাহরেও ডাকবা না, চুপচাপ জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করো। কাদেরকে শাস্তি দেওয়া হবে? ওই প্রথম কথায় চলে যায়। আল্লাহ বললেন আমিলাতুন নাসিবা, যারা দুনিয়াতে পরিশ্রম করবে, গুনাহের মাধ্যম দিয়ে কষ্ট করবে, এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। দেখেন জাক্কুম নামক ফল তিনটা বৈশিষ্ট্য নিয়ে তৈরি। এই জাক্কুম ফল আপনারে আমার দেওয়া হবে। বাজান আমরা ওই ফল খাইতে পারবো? আমরা খাইতে পারবো না। এর জন্য আমরা সঠিক পথে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে যেন আমাদেরকে চালায়, সেই তৌফিক যেন প্রত্যেক মুমিন মুসলমানকে দান করে। সকলেই পড়ি আমিন।